আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি মিডল টার্ম, সহজ একটা মিডল টার্মের অঙ্ক। তো এটাকে আমরা ম্যানুয়ালিভাবে ক্যালকুলেট করতে পারি, আবার ক্যালকুলেটরের মাধ্যমে ট্রেল অ্যান্ড ইরর মেথডে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। তো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে ট্রেল অ্যান্ড ইরর মেথডে সহজে করবেন, শর্টে উত্তরটা বের করবেন, সেটার জন্য হচ্ছে প্রথমে ক্যালকুলেটরের মুড অপশনে যাবেন। মুড অপশনে গেলে এখানে 5 নাম্বারে EQN একটা অপশন আছে, তো আপনার 5 নাম্বার অপশনটাতে যাবেন। 5 নাম্বার অপশনটাতে যখন যাইতেছি তখন এখানে হচ্ছে আবার নতুন 4টা অপশন আসছে। তো 4টা অপশনে 3 নাম্বার অপশন যেটা আছে ax² + bx + c = 0, এইটা আমার এটার সাথে পুরোটাই মিলে গেছে। ax² এ বলতে এখানে যদি কোনো একটা সহগ থাকে সেটা ax² + bx + c। তো এইটাকে আমি যেহেতু 3 নাম্বার অপশনটার সাথে মিলে গেছে, আমি এটা 3 নাম্বার অপশনটাতে যাব। গেলে এখানে আমার হচ্ছে এর মান, বি এর মান এবং সি এর মান জানতে চাইছে। তো এর মান, তো এখানে এর মান হচ্ছে আমার 1, বি এর মান হচ্ছে 5 আর সি এর মান হচ্ছে আমার 6। এই তিনটা আমি এখানে ইনপুট দিব। তো যেহেতু এর এখানে যে সলিড অংশটা আছে, এর এখানে হচ্ছে আমি 1 প্রেস করব, যেহেতু আমার 1 আছে এখানে প্রথমটা, এর মান হচ্ছে 1 প্রেস করে ইকুয়াল দিলে এটা 1 নিয়ে নিবে। এবার বি এর এখানে বলছে যে বি এর সহগটা কত, বি এর সহগ হচ্ছে 5 দিয়ে ইকুয়াল দিব। এরপরে হচ্ছে সি এর মান হচ্ছে 6 দিয়ে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এর পরের বার যখন ইকুয়াল দিব তখনই আমার রেজাল্ট কিন্তু বলে দিতেছে x1 হচ্ছে -2 আর x2 হচ্ছে -3, অর্থাৎ এটার একটা রেজাল্ট হচ্ছে -2 এবং আরেকটা রেজাল্ট হচ্ছে -3। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইটার যদি কোনো জায়গায় যদি চিহ্ন মাইনাস দেওয়া থাকে তাহলে আপনাকে মাইনাস দিয়েই নিতে হবে। যেমন সাপোজ আমার এইখানে আমি ধরি প্লাস না দিয়ে এখানে মাইনাস দেওয়া আছে, তখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে মাইনাস ধরেই নিতে হবে। যেমন তখন এর মান ধরবো হচ্ছে আমি 1, বি এর মান ধরবো হচ্ছে -5 আর সি এর মান হচ্ছে 6। তখন আমার রেজাল্ট আসতেছে x1 এর মান আসতেছে 3 এবং x2 এর মান আসতেছে 2, অর্থাৎ একটার মান হচ্ছে 3 আর একটার মান হচ্ছে 2। এইভাবে আপনার রেজাল্টটাকে ক্যালকুলেশন করতে পারেন খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে।